হ্যালো স্টুডেন্টস, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এমএ ডিস্টেন্স কোর্সের যারা সিইসি 3.1 পরীক্ষা দেবে, তো তাদের জন্য বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এটা হলো আরবিইউ ডিডিই পলিটিক্যাল সায়েন্স এমএ থার্ড সেমিস্টারের সিইসি 3.1 এর বেশ কিছু প্রশ্ন। তো প্রথমেই বলি, তো ডিসকাস হাউ ইন্ডিয়ান লস simultaneously accommodate the rights and discretionary powers of citizens. Next, discuss the pre-1997 phase and post-1997 human rights movement situation. Next দেখো, what is women's movement? এরই সঙ্গে দিয়েছি তোমাদের আরেকটা প্রশ্ন সঙ্গে এক হিসেবে, ডিসকাস ইন সাম ডিটেইল দ্য মেইন প্রবলেমস অফ উমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট দিয়েছি রাইট এ নোট অন অর্গানাইজিং women and changing the character of the state. Next দিয়েছি examine the factors behind the development of Dalit movement in India. আচ্ছা, নেক্সট দিয়েছি describe the constitutional and legal provisions and that are available for protection of rights in India. এই দুটো প্রশ্ন একসঙ্গে পড়তে পারো, আবার আলাদাও তৈরি করতে পারো। নেক্সট দিয়েছি রাইট অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড স্টেট অফ ট্রাইবাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট, হোয়াট ডাজ নির্গুলা মুভমেন্ট মিন? এরই সঙ্গে দিয়েছি রাইট দ্য রিজনস ফর দ্য emergency of Nirgula movement. Next, give a brief outline of the Nirgula movement in India. এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছি রাইট এ শর্ট নোট অন। আচ্ছা, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা খুব ভালোভাবে করবে। আচ্ছা, আর এক্ষেত্রে তোমার অন্য একটা প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে রিজিওনালিজমের প্রশ্ন। রাইট এ শর্ট নোট অন রিজিওনালিজম ইন ইন্ডিয়া, ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়া ইন দিস কনটেক্সট। তারই সঙ্গে দিয়েছি হোয়াট আর দ্য মেইন কজেস অফ রিজিওনালিজম। আচ্ছা, নেক্সট দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্য মুভমেন্ট ইন এ কাস্ট বেসড রিজিওনাল মুভমেন্ট। আচ্ছা, চেক ইউর অপিনিয়ন। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু তৈরি করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট হচ্ছে রাইট এ নোট অন ডেফিনিশন অফ সোশ্যাল মুভমেন্ট, হোয়াট আর দ্য মেইন ক্লাসিফিকেশনস অফ পেসেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ নকসালবাড়ি মুভমেন্ট উইথ পেসেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট, এর সঙ্গে দিয়েছি যে রাইট ডিটেল নোটস অন নন্দীগ্রাম মুভমেন্ট, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট দিয়েছি হাউ ডু ইউ এনরিচ দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। এরই সঙ্গে দিয়েছি ডিসকাস ইন ডিটেল দ্য মেইন টাইপস অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট দিয়েছি অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্ট প্যাটার্নস অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। আর লাস্টলি দিয়েছি রাইট এ নোট অন স্ট্র্যাটেজিস অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইউজড বাই ইটস লিডার্স টু ইমপ্লিমেন্ট দেম। আচ্ছা, এটা তৈরি করবে। আর এখানে 5 মার্কসের বেশ কিছু প্রশ্ন দিয়েছি। ব্রিফলি রাইট নোটস অন ইউনাইটেড নেশনস অ্যান্ড হিউম্যান রাইটস। নেক্সট দিয়েছি freedom before the human rights movement. Next দিয়েছি write a short note on trade union movement in colonial India. Next দিয়েছি assess the nature of the Dalit movement in independent India. Next দিয়েছি write the main demand of tribal movement in India. Next দিয়েছি write about the Nirgul movement of
অ্যাসামস। আচ্ছা, আর এরই সঙ্গে দিয়েছি যে এটা তুমি এই আসাম ছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গলেরটাও করবে। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিউটন মুভমেন্ট অ্যাসামসেরও করবে আর ওয়েস্ট বেঙ্গলেরটাও করবে। আর এখানে দিয়েছি মেনশন দ্য টাইপস অফ রিজনালিজম, রাইট এ নোট অন তেলেঙ্গানা মুভমেন্ট। এক্ষেত্রে তেলেঙ্গানা মুভমেন্ট করবে, আবার গোর্খাল্যান্ড মুভমেন্টটাও করবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, লাস্টলি দিয়েছি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এটাও কিন্তু 5 মার্কসে খুব ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 5 মার্কসে। তো এই ছিল তোমাদের এই প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। তো দেখো এই প্রশ্নগুলো, এটা হলো আরবিইউডিডির MA CEC 3.1-এর প্রশ্নপত্র। 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তো তোমরা তৈরি করবে।